বাংলাদেশ ক্রিকেট টিম গত 20 বছরে জিততে পারেন এক ট্রফি। 20 বছরের মধ্যে মনে হচ্ছে কোনো ট্রফি জিততে পারবে না। এদের লাফালাফিটাই বেশি। ওই পাকিস্তানের জাত ভাই, রতনের রতন চেনে, সৌরে চেনে কচু, তা সেই কেসটাই হয়েছে। এবার বাংলাদেশ বলছে আমরা আজ শ্রীলঙ্কায় খেলতে যাব। বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় খেলতে যায়, বাংলাদেশের সাথে যেই 4টে টিম খেলা হবে সেই 4টে টিমের কিন্তু শ্রীলঙ্কা যেতে হবে। এবার সেই 4টে টিমের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আছে, ইংল্যান্ড আছে, নেপাল আছে এবং ইতালি আছে। এই 4টে টিমও আবার ওখানে যে যাবে তার কি গ্যারান্টি আছে? এবার সব টিম যদি রাজি না হয় তখন কি হবে? শুনুন, বাংলাদেশ শুধু প্যাচ পাকালে হবে না, প্যাচ শুধু তোমাদের যেটা আইসিসি নিয়ম দিয়েছে ঠিক সেটাই তোমাদের করতে হবে। তোমরা যদি না করো তাহলে তোমরা এমন আছো, বাংলাদেশ ক্রিকেটই পুরোপুরি বয়কট হয়ে যেতে পারে। পুরো বাংলাদেশ ক্রিকেট বয়কট। তখন কি হবে? তখন কিন্তু কিছু করার নেই। ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। বিসিবি তরফ থেকে ইতিমধ্যে এমনটা জানানো হয়েছে আইসিসিকে। ফেব্রুয়ারি মার্চে ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ। ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতা ইডেন গার্ডেনে। যদি আইসিসির কথা না মানে বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে কেন রাখবে? এমন আছে বাংলাদেশকে পুরোপুরি বয়কট করে দিতে পারে আইসিসি। হ্যাঁ, অবশ্যই দিতে পারে, কারণ যেই টিমটা গত 20 বছরে একটা ট্রফি জিতেনি, সেই টিমটার এত তেজ থাকবে কীভাবে? মুস্তাফিজুর রহমানকে যে সরিয়ে দিয়েছে আইপিএল থেকে, সেটা দুঃখজনক। কিন্তু তার জন্য পুরো টিম খেলতে আসবে না? এত বড় পণ্ডিত বা এত বড় বাহাদুর তো বাংলাদেশ তো এখনও হয়ে উঠতে পারে না। মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই তোমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের খেলার কথা তোমরা খেলে যাও। তোমার ট্রফি এমনিও জিতবে না, অমনিতেও জিতবে না। বাংলাদেশ এমন ভাব করছে যেন ভারতের জায়গায় যদি শ্রীলঙ্কাতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে হয়তো ওখান থেকে এই কাপটা জিতে যাবে। যে টিম গত 20 বছরে একটা ট্রফি জিততে পারেনি, সেই টিম কি আশা করে যে এবার 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপটা তারা জিতবেই? এ নিয়ে সন্দেহ আছে। দেখুন, বাংলাদেশ ক্রিকেট টিম গত 20 বছরে জিততে পারেন এক ট্রফি। 20 বছরের মধ্যে মনে হচ্ছে কোনো ট্রফি জিততে পারবে না। এদের লাফালাফিটাই বেশি। ওই পাকিস্তানের জাত ভাই, রতনের রতন চেনে, সৌরে চেনে কচু, তা সেই কেসটাই হয়েছে। এদের মুখে বাতেলা বেশি। এটা ছিঁড়তে পারুক আর না পারুক, এদের মুখে বাতেলা বেশি। মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়েছে? মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে তোমরা হিন্দু নিধন করছো সেই জন্য। বাংলাদেশের কোনো মিডিয়া বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার একবার তো বলেনি যে এভাবে যে হিন্দু নিধন করছো এর বিরুদ্ধে একটা গর্জন বা আওয়াজ তুলবে। তো বাংলাদেশে কেউ তো একটা আওয়াজ তোলেনি যে হিন্দু মারছে। এবার কথা হচ্ছে, বাংলাদেশ যদি আইসিসির কথা না মানে তাহলে কিন্তু বাংলাদেশের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। কেমন ক্ষতি? এমন আছে বাংলাদেশ ক্রিকেট টিমকে সারা জীবনের মতো বয়কট করে দিল আইসিসি। সেটা কিন্তু পারে। বাংলাদেশ তোমরা লাফালাফি করতে পারবা, শক্তিতে কিন্তু তোমরা কোনো দিনই পারবা না। তোমাদের জোর শুধু মুখে, তাছাড়া তোমাদের আর কোনো কোথাও জোর নেই। বাংলাদেশের জোর শুধু মুখে, তাছাড়া কোথাও এদের জোর নেই। এমন ভাব করছে মুস্তাফিজুর রহমানকে বয়কট করেছে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান খেলতে আসলে 12 কোটি টাকা পেত, কিন্তু এমন এরা ভাব করছে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা যে ওই 12 কোটি টাকার হয়তো তাও কিছু ভাগ পেত।